আসসালামু আলাইকুম। আমাদের অনেক রোগী আসে প্রস্রাব ঝরা নিয়ে এবং তার মধ্যে ৮০ থেকে ৯০% মহিলাদের সংখ্যাই বিদ্যমান। মহিলাদের প্রস্রাব ঝরার যে সমস্যা এটাকে বলা হয় ইউরিনারি ইনকন্টিনেন্স। ইউরিনারি ইনকন্টিনেন্স বেশ কয়েক ধরনের হয়ে থাকে। তার মধ্যে অন্যতম স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স, আর্জ ইনকন্টিনেন্স অ্যান্ড কন্টিনিউয়াস ইনকন্টিনেন্স। স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স কি জিনিস? স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স হলো যে যদি হাঁচি কিংবা কাশির সাথে কিংবা তলপেটে কোনো চাপ পড়লে কিংবা ভারী কোনো জিনিস তুললে যদি প্রস্রাব ঝরে পড়ে তাহলে সেটাকে স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স বলে। স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্সের সাথে অনেক সময় ওভারওয়েট কিংবা হাইপোথাইরয়েডিজম এই দুটি অসুখ জড়িত থাকে। অনেক সময় ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রেও স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স হতে পারে। তাই স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স হলে স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্সের কজ আইডেন্টিফিকেশনের জন্য ডায়াবেটিস, হাইপারথাইরয়েডিজম কিংবা ওভারওয়েটের মতো কোনো সমস্যা আছে কিনা সেটা আমাদের বিবেচনা করতে হবে। আরেকটি সমস্যার কথা বললাম আর্জ ইনকন্টিনেন্স। আর্জ ইনকন্টিনেন্স হচ্ছে যে আপনার প্রস্রাবের বেগ আসছে, আপনি বাথরুমে যেতে যেতেই আপনার কাপড়ে পড়ে যাচ্ছে কিংবা আপনি প্রস্রাব ধরে রাখতে পারছেন না। আর্জ ইনকন্টিনেন্সের ক্ষেত্রে রোগীদের সাধারণত স্ফিংটারে তার মানে প্রস্রাবের রাস্তার যে ধারণ ক্ষমতা সেটাই কমে যায়, ফলে একটু প্রেশার আসলে বাথরুমে যেতে যেতেই রোগীর কাপড় নষ্ট হয়ে যায়। কন্টিনিউয়াস ইনকন্টিনেন্স সাধারণত সম্পূর্ণ স্ফিংটারের যদি ডিফেক্ট থাকে তাহলে হয়ে থাকে এবং এক্ষেত্রে রোগীর সবসময়ই অল্প অল্প করে প্রস্রাব ঝরতে থাকে। আবার মনে রাখতে হবে কন্টিনিউয়াস ইনকন্টিনেন্সের আরও বেশ কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে স্ট্রিকচার ইউরেথ্রা। যদি প্রস্রাবের রাস্তা স্ট্রিকচার ইউরেথ্রা বা চিকন হয়ে যায় তাহলে পেশেন্টের প্রস্রাব জমতে জমতে ব্লাডার ওভারলোডেড হয়ে যায় এবং এই ওভারলোডেড ব্লাডার থেকে রোগী ধীরে ধীরে চুয়ে চুয়ে প্রস্রাব করতে থাকে এবং রোগীর প্রস্রাব ধরে রাখতে পারে না। কিছু কিছু অপারেশনের পরবর্তীতেও আমরা অনেক রোগী পেয়ে থাকি যে প্রস্রাব ঝরছে, যেমন ভিভিএফ কিংবা ইউভিএফ হলে, তার মানে ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা কিংবা ইউরেটেরো ভ্যাজাইনাল ফিস্টুলা হলেও রোগীর প্রস্রাব সবসময় ঝরতে থাকে। এই দুটো সাধারণত হয়ে থাকে যদি রোগীর কোনো পেলভিক সার্জারি বা জরায়ুর সার্জারি কিংবা হিস্টেক্টমি কিংবা অন্য কোনো সার্জারি হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে কমপ্লিকেটেড সিজারের পরও রোগীরা প্রস্রাব ধরে রাখতে পারে না, অর্থাৎ কন্টিনিউয়াস ইনকন্টিনেন্স হয়। সেক্ষেত্রে আমরা ভিভিএফ কিংবা ইউভিএফ এর কথা মাথায় রাখতে পারি। আর্জ ইনকন্টিনেন্স, কন্টিনিউয়াস ইনকন্টিনেন্স অথবা স্ট্রেস ইনকন্টিনেন্স যেটাই হোক না কেন, এটা পরীক্ষার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। সাধারণত আমরা কিছু কিছু ফিজিক্যাল টেস্ট এবং তার সাথে ইউরেথ্রোসিস্টোস্কোপি করলে আমরা এই ডায়াগনোসিস করতে পারি। এবং মনে রাখতে হবে যে এইসব ইনকন্টিনেন্সের ক্ষেত্রে মেজরিটি ক্ষেত্রেই ওষুধে ভালো হয়ে যায় এবং 70 থেকে 80% ক্ষেত্রে ওষুধে ভালো যায়। কিন্তু ভিভিএফ কিংবা ইউভিএফ এর কারণে যদি কন্টিনিউয়াস ইনকন্টিনেন্স হয় কিংবা স্ট্রিকচারের কারণে যদি কন্টিনিউয়াস ইনকন্টিনেন্স হয় তাহলে অনেক সময় অপারেশনের প্রয়োজন হয়। তাই আপনার প্রস্রাবের ঝরা সমস্যা থাকলে আপনি ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনার অপারেশন লাগবে কিনা এই দুশ্চিন্তা না করে বরং আপনি কি কারণে প্রস্রাব ঝরছে সেইটা আইডেন্টিফিকেশনে মনোযোগ দেওয়া উচিত। যদি আমরা কারণ উদ্ঘাটন করতে পারি যে কি কারণে প্রস্রাব ঝরছে তাহলে এটার চিকিৎসা খুবই সহজ এবং আমি পূর্বেই বলেছি ৮০ থেকে ৯০% ক্ষেত্রেই প্রস্রাব ঝরা রোগের যে চিকিৎসা তা ওষুধেই হয়ে থাকে। তাই প্রস্রাব ঝরলে ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং এর সমাধান খুঁজে নিন। ধন্যবাদ।